ভাই আগে ভিডিওটা দেখবেন, তারপরে আপনার মতামত জানাবেন। আজকের ভিডিওতে আমি দেখাইবো কমেডিয়ান নাসা ভাই ভার্সেস থটস অফ বিল্লাল, অনুপ্রেরণার আরেক নাম। দেখেন, তাদের পূর্বের ভিডিওটাকে দেখেন, তারপরে আমি পরের ভিডিওটা দেখাচ্ছি। লেটস প্লে। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। আরে নাসা ভাই কত সুন্দর কপি করে রে, কপি করার জন্য নাসা ভাই সেরা রে। কি কইলো রে? এই ভিডিওটা অনেক আগে প্রকাশিত হয়, যখন নাসা ভাই থটস অফ বিল্লালের একটি ছন্দ কপি করে, তখন কিন্তু বিল্লাল ভাই তখন নাসা ভাইকে বলেছিল, নাসা ভাই আপনিও কপি করেন। তখন কিন্তু ঠিক নাসা ভাই বিল্লাল ভাইকে মারতে গিয়েছিল। দেখেন, এখন দেখাই আপনাদেরকে বর্তমানে সেই ভিডিওর পরিস্থিতিতে বর্তমানে কি ঘটেছে। কোনো সমস্যা নাই, কলিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা কলিগ, আমরা সাইমনের জন্য যে শেরপুর থেকে নিয়ে কাজ করি। আপনাদের দুধ তো সাইমন কই, সাইমনের জন্য হাত তুলে নাকি, সাইমনের জন্য হাত তুলে নাকি, আমি তো বলি সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে না। আমি বানাইতেছি রে বেটা, বানাইনি আমরা বলি। এখন দেখেন, পূর্বের ভিডিওটা ছিল আর কি মানুষকে মজা দেওয়ার জন্য, আর বর্তমানে ভিডিওটা হচ্ছে দুজনের মধ্যে একটা মানে ভুল বুঝাবুঝি, মানে শত্রুতার সৃষ্টির জন্য। এখন এখন আপনি কাকে দোষ দিবেন, কাকে বন্ধুত্ব করবেন, সেটা আপনার পার্সোনালিটি। আমি কিন্তু এখন নিরপেক্ষভাবে বলতেছি, নাসা ভাই যদি বিল্লাল ভাইকে তার সমাজ সেবা থেকে বা সমাজ সেবার যে কাজ করতে চেয়েছিল বিল্লাল ভাই সেখানে বাধা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি নাসা ভাইকে দোষী করব। কারণ একজন মানুষ সমাজ সেবা করতে পারে, তার মন মানসিকতা সমাজ সেবা করার মতো, কিন্তু সেই মন মানসিকতা কিন্তু সবার থাকে এমনটা না। ওর দিকে হয়তোবা নাসা ভাইয়ের এমন মন মানসিকতা নাই, তাই সে সমাজ সেবা করছে না। কিন্তু থটস অফ বিল্লাল ভাইয়ের মন মানসিকতা আছে, সে সমাজ সেবা করতেছে। এখন কথা হলো, নাসা ভাই বাধা দিয়ে যদি, তাহলে আমি নাসা ভাইকে দোষী করবো। অপরদিকে থটস অফ বিল্লাল ভাই আসলে প্রথম অবস্থাতে যে ধরনের ভিডিও তৈরি করছে তাতে আমি সাপোর্ট করি, কারণ সে অনেক ভালো ভিডিও তৈরি করছে এবং বাংলাদেশের মানুষের যে জনপ্রিয়তা অর্জন করছে তা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার থটস অফ বিল্লাল ভাইয়ের ভিডিও থেকে অনুপ্রেরণা পায়, তাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল, এবং বর্তমানে সমাজসেবক হিসেবেও থটস অফ বিল্লাল অনেক পপুলারিটি অর্জন করেছে। তবে বর্তমানে থটস অফ বিল্লাল ভাই যে ধরনের পোস্ট করতেছেন, কথায় কথায় অমুককে চ্যালেঞ্জ দিচ্ছেন, অমুকের সাথে দ্বিধাদ্বন্দ্বে জড়াইতেছেন, আসলে এটা আমার মনে হয় যে থটস অফ বিল্লাল ভাই যে ধরনের ভাষা বর্তমানে ব্যবহার করতেছে, তার পপুলারিটির জোরে কিংবা ব্যক্তিগত জোরে, সেটা আসলে একান্ত তার, আমার এই বিষয়ে জানা নাই। তো বর্তমানে এই যে থটস অফ বিল্লাল যে ধরনের চ্যালেঞ্জ ছড়ে, সেটা কিন্তু আমার গ্রহণযোগ্যতার বাইরে। কারণ আমি সমাজ সেবা করি, এটা ঠিক, তবে অন্যকে ছোট করে সমাজ সেবা করা এটা কিন্তু ঠিক না। এখন মানুষ কিভাবে আপনাদেরকে সাপোর্ট করবে সেটাই জানেন। আর দেখেন, যেটা এক সময় বন্ধুত্ব ছিল সেটা কিন্তু এখন বর্তমানে শত্রুতায় পরিণত হয়েছে। আসলে থটস অফ বিল্লাল ভাই, আমি আপনাকে বলি, সবার মন মানসিকতা এক না। আপনার মন মানসিকতা যেমন, নাসা ভাইয়ের মন মানসিকতা তেমন নাও হতে পারে। তাই বলে নিজেদের মধ্যে আসলে ঝগড়াঝাড়িটা ঠিক না।